নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হলো 15ই আগস্ট, তোমাদেরকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তো আজকে আমাদের বাড়িতে মনসা ঠাকুর আসবে, তো যাচ্ছি, এখন রেডি হয়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। নিজের বাড়ির পুজো, তো সেরকমভাবে রেডি হওয়াটা সম্ভব নয়, কারণ কাজ অনেক থাকে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। আগে তোমার সাথে শেয়ার করি ঠাকুরের শাড়িটা, যেই শাড়িটা এই বছর একজন দিয়েছে মাকে, তার কোনো মানসিক ছিল, সেই জন্য চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো এই যে দেখছো, এইটা হলো এক টাইপের বেনারসি, চান্দেরি বেনারসি বলা হয়ে থাকে। এই শাড়িটা একজন ত্রিপুরাতে থাকেন, তার মানসিকের শাড়ি পাঠিয়েছেন একজনের হাত দিয়ে। আমাদের পাড়ায় বাবুদা বলে একজন আছে, তার হাত দিয়ে মাকে দেওয়ার জন্য এই শাড়িটা পরেই মা আসবে। আর আরেকটা জিনিস দেখো, এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা কালকে আমি কিনেছি আমাদের যিনি পাল কাকু আর কি, কুমোর কাকু যিনি ঠাকুর তৈরি করেন, তার জন্য তাকে এইটা দেবো করে। তো চলো বেরোনো যাক। আমার র্যাপিডো বুক করা ছিল, র্যাপিডো চলে এসেছে, বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদ, আমার এখানে রোদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও বেরোতে তো হবেই, কারণ আমাকে আগে গিয়ে ঠাকুর রেডি করতে হবে। ঠাকুরের জিনিসপত্র আমার কাছে, যেহেতু আজকে 15ই আগস্ট, দেখো একজন এখানে সে ফ্ল্যাগ বিক্রি করছে। চলে এসে এবারে ঠাকুরটিকে মানে শাড়ি ফাড়ি পরিয়ে নিয়েছি আমি আর পালকাকু মিলে, সেইগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই দেখো গয়নাগাটি সব পরিয়েছি, এখন অবধি পুরো গয়নাগাটি পরাইনি, তার কারণ হচ্ছে সমস্ত জিনিস নিয়ে পরিয়ে নিয়ে যাওয়াটা না খুবই অসম্ভব হয়ে যায়, তো বাড়ি গিয়ে আবার পরাবো। আর এই যে দেখো শাখাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না, শাখাগুলো সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। আর এখানে আমাদের ঠাকুর একদম রেডি। চলো ফুল লুকটা তোমাদের সাথে ঠাকুরের শেয়ার করি। জাস্ট দেখো, অসাধারণ লাগছে। মানে আমরা সারাটা বছর না বসে থাকি ওনার অপেক্ষায়, আর এখানে এসে এই অপেক্ষাটার অবসান ঘটে। এখনও মন মানছে না যে কতক্ষণে জাস্ট নিয়ে যাব বাড়িতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বরমশাই এবং আমাদের যে ড্রাইভার দাদা আছে, যার গাড়িতে ঠাকুর যায়, মনুদা, সেও এসে গেছে। তো ঠাকুর তোলার পালা, মানে আর তর সইছে না কতক্ষণে যাবে। তোমাদের কার কার বাড়িতে মা মনসার পুজো হয় আমাকে অতি অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, একটা জয় মা বলে কমেন্ট করে দিও, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। এখানে আমাদের ঠাকুর তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই জন্যই বলে যে একদিকে মায়ের বিদায় হয়, কন্যা বিদায় হয়, আর একদিকে আরেক বরণ হয়। ওইখানে যে গাড়িটা গেল দেখতে পেলে, ওইটাতে ঠাকুর গেছে। তো বাড়িতে চলে এসে পরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। গেছিলাম শ্যামবাজারে, মাল মেটেরিয়াল সব কিনে নিয়ে এসেছি, কী কী লাগবে, দশকর্মা ঠশকর্মা মাটির জিনিস, ওইগুলো ভিডিও করতে পারিনি, খুব অবস্থা খারাপ ছিল, একা হাতে পারছি না আর। তো এখানে দেখো প্যান্ডেল তো কিছু না, দোকানটা পরিষ্কার করে চাদর টাদর লাগানো হয়েছে। যেহেতু আজকে 15ই আগস্ট, পাড়ায় হচ্ছে বিরিয়ানি পার্টি, মানে পিকনিক। আর এখন আমি করবো আলপনা। দেখো এক সাইডে আলপনা উঠেছে, কিন্তু আরেক সাইডের আলপনাটা আমি তুলতেই পারলাম না, তো ওর মধ্যে দিয়ে মেকআপ করে এখন আলপনাটা দেবো। এই আলপনা দেওয়ার কাজটা বরাবরই না আমারই ছিল। আসলে আঁকাঝোঁকটা করতে একটু বেশিই আমি ভালোবাসি, এই কারণের জন্য আর কি, আর কিছুই নয়। আর আমার না ভালোও লাগে এই ধরনের কাজগুলো করতে। তো তোমরা কে কে আলপনা দিতে ভালোবাসো আমাকে বলো তো। আর যদি তোমরা আলপনার ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো, তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই একটা আলপনার ভিডিও নিয়ে আসবো। আর আমাদের বাড়ির এই পুজোটা বিগত প্রায় 28 বছর ধরে হচ্ছে, এইভাবেই চলছে পুজোটা। আগে বাবা করতো, এখন আমি আর দিদি করি, মা আছে, মাও করে, আমার হাজব্যান্ড আছে, সে রয়েছে, আমার জামাইবাবু রয়েছে, সবাই মিলেই এখন পুজোটা করা হয়। তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস আমাদের 15ই আগস্ট, আমরা 78তম স্বাধীনতা দিবসের মধ্যে রয়েছি, কিন্তু আমাদের আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নেই। আরজি করে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, একটা লেডি ডাক্তারের সঙ্গে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এবং সেটাকে সুইসাইড বলা হয়েছে। তো এইটা নিয়েও জানো তো আমি বাকবিতণ্ডাতে যেতে চাইনি। আর কিন্তু কি বলো তো, সত্যি কথা বলতে এই জিনিসগুলো আসলে আমি না মানতে পারি না যে মেয়েরা আজও সত্যিকারের স্বাধীন। সত্যি কি আমরা মেয়েরা স্বাধীন বলো তো? আমরা এখনও যদি লেট নাইটে কোথা থেকে আসি, আমাদের ভয় লাগে। আমার মা বাবারা বেরোনোর আগে বলে যে 10টার মধ্যে কিন্তু ঘরে ঢুকে আসবি, 10টার মধ্যে বাড়ি চলে আসবি। কেন? এটা কোনো ছেলে বেরোলে তো বলে না। কি করে তাহলে স্বাধীন হলাম বলো তো?
হ্যাঁ, তারা তাদের চিন্তা থেকে বলছে, এই চিন্তার কারণটা কিসের জন্য, সেই একই তো না। আলটিমেটলি দেখো, অনেক মেয়েরাই আছে যারা হয়তো পরিবারের অবস্থা সেরকম খুব একটা ভালো না, তাদেরকে হয়তো রাত্রেবেলা কাজের ওইখান থেকে আসতে লাগে। এবারে সব জায়গায় কাজের ওইখানে তো এটা শুনবে না যে তুমি মেয়ে বলে তোমাকে স্পেশাল ফেসিলিটি দেওয়া হবে, সেটা হয় না। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে মেয়েটাকেই শুনতে হয় যে এত রাত্রে বেরোনোর কী ছিল, বা নিশ্চয়ই কোনো ছোটো জামাকাপড় পরেছিল, এই ধরনের কথাবার্তা শুনতে। আমি বলবো না যে একেবারে মেয়েদের দোষ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেয়েদেরও দোষ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকেও না। সে যখন যেই পরিস্থিতিতে থাকে সে সেই পরিস্থিতির গুরুত্বটা বোঝে, এইটা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। কিন্তু আরজি করে একজন ডক্টর যিনি মানুষের জীবন বাঁচায়, আচ্ছা তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটার জন্য আমাদের বিভিন্ন দেশে, ইভেন আমি প্রবাসে ঘরকন্যার ব্লগ দেখি, মৌয়াদের ব্লগ, সেইখানেও ইভেন প্রতিবাদ করা হয়েছে এটা নিয়ে। খুব ভালো লেগেছে এই জিনিসটা। তবে এইটার সত্যি একটা ন্যায় বিচার আমরা আশা করতেই পারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। তো দেখা যাক কি হয়। তোমরা কারা কারা কালকে মানে 14 তারিখে রাত্রেবেলা মোড়ে মোড়ে গিয়ে একটা জমায়েত করেছিলে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমি কিন্তু কাজের জন্য যেতে পারিনি, এর মানে এই না যে আমি কিন্তু সমর্থন করিনি। অবশ্যই করেছি, সবসময় সবার সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তবে খুব তাড়াতাড়ি আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সমস্যাটার খুব তাড়াতাড়ি একটা সমাধান বেরোয়, দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়, এইটুকখানি আমি চাইবো ভগবানের কাছে। কিন্তু আপাতত এখন এই কাজটা নিয়ে আমাদেরকে মেতে থাকতে হবে। আমার ঘরে একটা কাজ রয়েছে আপাতত, হয়তো এইটা না থাকলে একরকম ছিল, কিন্তু বিশ্বাস করো আমার বাড়িতে যেই কাজটা রয়েছে সেই কাজটাও আমাকে উদ্ধার করতেই হবে। আশা করব সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে থেকো, যতটা পারবে নিজেকে মানে ডিফেন্ড করার চেষ্টা করো, এইটুকুনি আমার চেষ্টা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আলপনাটা কমপ্লিট করেছি, আর ভিডিওটা বেশি লেন্থি করছি না। আমার কথাগুলোর অন্য কোনো মানে বের করো না। বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরে।